আপনারা আশা করি সকলেই ভালো আছেন। হতাশার ভিতরে কিছু আশার আলো। আমরা সকলেই বেতন বঞ্চিত, বৈষম্য শিকার। আপনাদের এই বৈষম্য নিয়ে আমি একখানা কবিতা রচনা করেছি, সকলেই মনোযোগ করে শুনবো ইনশাআল্লাহ। কবিতার নাম হলো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, রচয়িতা এম রহমাতুল্লাহ। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা হতাশায় এক নাম তার, বিনা বেতনে চাকুরি করি যুগ হতে যুগ যুগান্তর। এইখানেতে চাকুরি করে কত শিক্ষকের বয়স পার, কেউ বা গেল পরপার। তবুও আমি ছাড়িনি আশা, আত্মবিশ্বাস আছে আমার। বৈষম্য বিরোধী শিক্ষকরা মর্যাদা পাবে, পাবে তাদের অধিকার। স্বতন্ত্র রেজিস্ট্রি একই পরিপত্র ছিল। 2013 সালে 26,000 প্রাইমারি একযোগে জাতীয়করণ হলো। তবুও ইবতেদায়ী মাদ্রাসা পড়েই রইল। ইবতেদায়ী মাদ্রাসায় চাকরি করা কি অপরাধ আমার? অন্তর্বর্তীকালীন সরকার যারা মাদ্রাসার প্রতি উদার, তারা তাদের মাধ্যমে পাবো মোরা বৈষম্য বিরোধী শিক্ষকদের ন্যায্য অধিকার। ঠিক কিনা বলুন? আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা এখনো যারা আশেপাশে ঘোরাফেরা করছেন, মেহরবানি করে আমাদের অবস্থান ধর্মঘটের নিকট চলে আসুন। ইতিমধ্যে আমাদের অবস্থান ধর্মঘট মোনাজাত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়ে গেছে। তাই সকল জেলা উপজেলার সকল বৈষম্য বিরোধী শিক্ষকগণকে আমাদের অবস্থান ধর্মঘটে এসে স্বস্থান নেওয়ার জন্য অনুরোধ করছি। আজকের সমাবেশ আমাদের বৈষম্য বিরোধী শিক্ষকদের ন্যায্য অধিকারের সমাবেশ। আজকের সমাবেশ ন্যায্য অধিকারের চূড়ান্ত সমাবেশ। আজকের সমাবেশ আমাদের শিক্ষকদের ন্যায্য অধিকারের সমাবেশ। আমরা সকলে সভ্য, আমরা সকলে শিক্ষক। শিক্ষক আমরা জাতির শ্রেষ্ঠ সন্তান। আমরা সকলেই ভদ্রশিষ্টভাবে সুশৃঙ্খলভাবে আমরা এখানে বসবো। আমরা আমাদের অধিকার তুলে ধরবো। আমাদের অন্তর্বর্তী সরকার, সচিবালয়, মাননীয় উপদেষ্টা যারা আছেন, তারা যেন